আমাদের পথ চলায় আমরা বেশিরভাগ জীবনটা সত্যের মুখোমুখি হই। আবার কিছু কিছু ক্ষেত্রে আমরা যেসব স্বপ্ন দেখি সেসব স্বপ্নকে বাস্তবায়িত করার চেষ্টা করি। সব স্বপ্ন কি সফল হয়? আপনারা যে যেখানে আছেন আজকের এই অনুষ্ঠানটা যদি একটু মন দিয়ে দেখেন তাহলে শ্রী অশোক মহারাজের পূর্বতন যেসব অনুষ্ঠান দীর্ঘ প্রায় 16 বছর ধরে আমরা টেলিভিশন চ্যানেলে করে আসছি, আজকের যুগোপযোগী করে তোলার জন্য শুধু নয়, মানুষের সময় কমে আসছে শোনার জন্য। মানুষ এত দ্রুত দৌড়চ্ছেন, কিন্তু তবু সেই স্বপ্নকে আমরা সফল করার জন্য ছুটি। আমরা তার জীবনটা একটুখানি দেখি। শুরুতে তিনি অনেক সময় বলতেন যে আমার স্বপ্নাদিষ্ট মা। এই মায়ের যে আদেশ সেটা তিনি যে স্বপ্নে পেলেন এবং তারপর তার জীবনের গতি প্রকৃতি বদলাতে শুরু করলো। আমরা মহারাজের কাছে যাব এই কথাটা জিজ্ঞাসা করার জন্য যে আপনার স্বপ্ন কি একটু অন্যরকম সাধারণ মানুষের আকাঙ্ক্ষা, ইচ্ছে, প্রেম, ভালোবাসা এর বাইরে গিয়ে? নিশ্চয়ই তো তাই। তা না হলে আপনি আমাদের প্রেম ভালোবাসাকে স্পর্শ করেন কি করে, তাকে ত্বরান্বিত করেন কি করে? তো সুতরাং আজকের এই অনুষ্ঠানে আমাদের একটা প্রশ্ন থাক, এই দিয়ে আমরা শুরু করি। মহারাজের কাছে যাই, আপনার স্বপ্ন কিরকম, আর সেই ভোরের স্বপ্নটা কিরকম ছিল যখন সত্যি সত্যি আপনি মাকে পেলেন এবং মাকে নিয়ে এলেন? মাকে একজন কেউ আনলেন না আপনি আনতে গেলেন, এবং তারপর সেই স্বপ্ন চারিদিকে ছড়ালো কি করে, একেবারে চাঁদের জোছনার আলোর মতো? আসুন একবার জিজ্ঞেস করি। কাকে জিজ্ঞেস করছি নতুন করে বলার দরকার নেই, অত্যন্ত পরিচিত মুখ, টেলিভিশনে প্রায় 20 বছর। তার কাছে যাব, শ্রী অশোক মহারাজ। নমস্কার। নমস্কার। স্বপ্নাদিষ্ট দেবী মা রক্ষিণী। জীবনযুদ্ধে যখন আমি শুরু করি তখন কিন্তু মা রক্ষিণীর স্বপ্নটা আমি পাইনি, অর্থাৎ মায়ের আদেশ আসেনি বা মায়ের মূর্তি আসেনি। আমি ছোটবেলায় নিরাকারে সাধনা শুরু করেছিলাম। এই নিরাকারে সাধনা করতে করতে গিয়ে কিন্তু একটা সময় মা রক্ষিণী বলেন যে 7 তারিখ মাকে প্রতিষ্ঠা করতে হবে। এই ঘটনাটা একটা খুব সুন্দর ঘটনা, মানে এটা খুব ইভেন্টফুল। তার কারণ আরো স্পেসিফিক 7ই জুলাই। 7ই জুলাই কোনো তিথি বা নক্ষত্র বা কালক্ষণ নয়। তো যখন আমি এই স্বপ্নটা দেখি তখন আমি আমার গুরুদেবের কাছে যাই, আমার পাগলের কাছে যাই, পাগলকে বলি, কারণ সে কিন্তু খুব গালাগালি দিত। তাই সবার আগে সারেন্ডার, যে তুমি গালাগালি যদি না দাও তাহলে আমি একটা প্রশ্ন করব, আমি একটা স্বপ্ন দেখেছি সেটা বলবো। বললো ঠিক আছে বল। তো আমি তাকে গুরুদেবকে বলি যে আচ্ছা আমাকে মা এরকম দেখা দিল, এবং মা দেখা দিল শুধু এটা নয়, তার সঙ্গে আরও একটা ব্যাপার রয়েছে, সেটা হচ্ছে গুরু বামদেবের কাছ। তখন আমি দর্শন ওই সময়ই পাই, ওই স্বপ্নটার মধ্যে গুরু বামদেব আমাকে বলছেন 7 তারিখ তোর জীবনের ইউটার্ন, 7 তারিখ থেকে তুই তোর জীবন পাল্টাতে শুরু করবে। তখন আমি মায়ের দর্শন পাই। তো সেই জিনিসটা আমি গুরুদেবকে জানাই। তো গুরুদেব শুধু মুচকি হেসেছে, আর কিন্তু কিছু বলেনি আমাকে। সেই যে মা কোথার থেকে হবে, মায়ের গায়ের রং কি হবে, সেগুলো সব আমাকে স্বপ্নাদেশ, আমি মাকে দেখতে পাই। তো আমি সেইভাবে সেই লোকের কাছে যাই যে বানানোর জন্য। মায়ের মূর্তি সব দেখে টেকে সব বলে আসা হয়েছে। মজার বিষয় কি বলছি, তখন খুব বৃষ্টি হতো এবং মায়ের জন্মদিন, আমরা জন্মদিন পালন করি, মায়ের প্রতিষ্ঠা দিবস পালন করি না। তার কারণ সেদিন থেকে মা আমার ঘরে আমার মা হিসেবে, আমার সন্তান হিসেবে এসেছে। কারণ আমরা মাকে মেয়ে রূপে পুজো করি বা ভালোবাসি বা আদর করি। তাই মায়ের পা ধরে আমরা কখনো নমস্কার করি না, এটা আমার গুরুকুলের রীতি। মায়ের পা ধরে আমরা নমস্কার করি না। আমরা যখনই মাকে কিছু নমস্কার করতে হয় আমরা আলিঙ্গন করি, হাত ধরে, দুটো হাত ধরে মাকে আমরা জানাই। এটা আমাদের
গুরুকুলের রীতি। জীবনের একটা নতুন উন্মেষ ঘটলো মহারাজের জীবনে আমার মনে হয়, এবং তার সাথে পথ চলতে চলতে এইটা আমার মনে হয়েছে, আমার আজও রোমাঞ্চিত লাগছে, এই মা রক্ষিণীর জন্মদিন সত্যি সত্যিই কিন্তু আমরা এই কথাটাই বলে থাকি। এবং যেরকমভাবে জন্মদিনে আপনার সন্তানকে, আপনার মাকে আপনি জড়িয়ে ধরতে পারেন, ঠিক তেমনিভাবেই মহারাজকে আমি দেখেছি। এবং সেই আকুতি যে কোন জায়গায়, এবং মহারাজ যে জায়গাটায় যাচ্ছেন, আমার মনে হয় সেটা হচ্ছে মায়ের রং বদলে যাওয়ার কথা আমার মনে হয়। হ্যাঁ, মায়ের রং বদলানোরই গল্পে আসছে। তো সে একটি রং কমপ্লিট করে, ঠিক আছে। এবার আমি 7 তারিখ নেব, 6 তারিখের এই গল্প। তো 6 তারিখে সে যখন সকালবেলা উঠে দেখে মায়ের গায়ের রং সারা গায়ে কালো 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 ছিটছিট হয়ে গেছে, কারণ আমি যে রং বলে এসেছি সেই রং তৈরি হয়নি, সারা গায়ে ছিটছিট হয়ে গেছে। এটা আমি পরে জানতে পারি, ঘটনাটা বলি তাহলে বুঝতে পারবে, কারণ আমার এই অনুষ্ঠানটার ঘটনাগুলো বলার জন্যই। তো সেইখানে যখন সে ওরকম হয়ে যায় তো তার মাথায় হাত পড়ে, কারণ আমি তো নিতে আসব, আমি তো পরের দিন নিতে আসছি, রাত্রিবেলা নিতে আসবো, নাহলে পরের দিন সকালবেলা নেব, এই হচ্ছে আমার সঙ্গে কন্ট্যাক্ট রয়েছে। 6 তারিখের ঘটনা এটা। তো সে শুনতে পায়, মজার বিষয়, সে শুনতে পায় যে তুই রঙের দোকানে যা, গিয়ে বলবি যে রংটা চোখের সামনে আসবে সেই রংটা নিবি। সেই গল্পেতেই যখন সে রং করে, মায়ের যে গাত্র বর্ণটা, সেটা মজার বিষয়, দুটি রং সমন্বিত করে সেই রংটা তৈরি হয়, দুটো রং সমন্বিত করে। কিন্তু সে একটি রঙেই ওই রং পায়, মাকে রং করে সেই ধূম্রবর্ণের রং, একটুখানি অন্যরকম রং মায়ের, সেই রং গায়ের হয়। আমি যখন নিয়ে আসি তখন পুরো কাঁচা, মানে হাতে আমরা কোলে করে মাকে যখনই আমি শিফট করি, মাকে যখন বেদি থেকেও না পাই, এবং যখন আমি নিয়ে এসেছিলাম তখন মাকে কোলে করে নিয়ে আসা, তার কারণ আমরা সন্তান রূপে, আমি এবং আমার যে গুরুকুল, সেই গুরুকুলে সন্তান রূপে মাকে স্নেহ করা হয়, পুজো করা হয় বা ভালোবাসা হয়। সেই কারণে আমরা কোলে করেই মাকে শিফট করি, ধরাধরি করে ব্যাপার নেই, আমরা একাই কোলে করে শিফট করি, এবং ওই কোলে করে নিয়ে আসা হয়, মাকে রাখা হয়। তারপর থেকে মায়ের ওই রঙের পুজো, এবং এই রঙের ক্ষেত্রে হেভি সুন্দর একটা ব্যাপার হয়, যেটা কেউ যদি অ্যাজ এ চ্যালেঞ্জ নাও, আজকের ডেটে দাঁড়িয়েও চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড, অর্থাৎ এই চ্যালেঞ্জটা নিতে পারো, আমিও গ্রহণ করতে পারি। সেটা হলো মায়ের যে গায়ের রং রয়েছে, সে গায়ের রংটা তুমি যখন ক্যামেরা অন করবে, ছবি তুলবে, তুমি দেখবে মায়ের যদি নিজের ছবি তোলার ইচ্ছে না হয়, মা জীবিত কিরকম তার একটা প্রমাণ একদম, আমার মা রক্ষিণী জীবিত, সেটা হচ্ছে মায়ের যেদিন ছবি তোলার, অর্থাৎ আমাদের সেলফি তোলার ইচ্ছে হয় না মায়ের, সেদিন আমি দেখেছি, এবং আমি নয় এবং সবাই দেখে, মায়ের যে ছবি তুলবে, আমরা কি হয় কাউকে ছবি তুললে, কোনো ঠাকুরের ছবি তুললে সেম কালার আসে, কিন্তু মায়ের গায়ের রং পুরো ব্লু হয়ে যাবে। যখনই মায়ের ইচ্ছে হবে না ছবি তোলার কারোর কাছ থেকে, তখনই মায়ের ছবি তুললে তুমি দেখতে পাবে সেটা ব্লু হয়ে গেছে। এবং সে, তুমি কোনো অ্যাডজাস্ট করার ব্যাপার নেই, কালার অ্যাডজাস্ট করলাম তুললাম সেটা ডিফারেন্ট ব্যাপার, সে তো তুমি মেকি একটা ব্যাপার তৈরি করছো। স্ট্রেট আমরা যেরকম আমরা ছবি তুলি, সেরকম ভাবে তুমি যখন ছবি তুলবে, লেন্সে ধরা দেওয়ার কথা, হ্যাঁ লেন্সে ধরা দেওয়া, হ্যাঁ ঠিক সেরকমই যখন তুমি ছবি তুলবে, তুমি দেখবে এখানে মায়ের ইচ্ছে না হলে তার কিন্তু সেম কালার, বডি কালার আসবে না। আবার যখন মায়ের ইচ্ছে হবে, তোমার ওই ক্যামেরায় ওই লেন্স সব ওই অবস্থায়, তুমি ওই একই জায়গায় দাঁড়িয়ে ছবি তুলছো, মায়ের গায়ের রং সেম যেরকম রয়েছে সেরকমটা আসে। এটা আমার মা জীবিত তার একটা প্রমাণ, কারণ এই বহু বহু প্রমাণ আছে মা জীবিত হবার। মা সারা বাড়িতে চলে বেড়ায়, আমার সারা বাড়িতে, তারও বহু প্রমাণ রয়েছে। তার কারণ আমরা যখন ধরো, আমরা তো অর্নামেন্টস পরি, রাত্রিবেলা আমি অর্নামেন্টসটাকে মাকে সুন্দর করে ঠিকঠাক করে রেখে দিলাম। এবার সকালবেলা যদি খুব তাড়াতাড়ি কোনো কারণে 5টা 6টার মধ্যে হঠাৎ করে আমি দরজা খুলে ফেলি, তো আমি বহুবার দেখেছি, আমি নয় আমার পরিবারের সবাই দেখেছে, এবং আমার ভক্তরাও, যে মায়ের গয়না বেঁকে রয়েছে। যে গয়না তুমি সেট করে এসছো, তুমি সকালবেলা গিয়ে দেখবে মায়ের গয়না বেঁকে গেছে। যে নুপুর তুমি সেট করে রেখেছো, সেই নুপুর দেখবে খুলে পড়ে রয়েছে। বহুবার এরকম
ঘটনা ঘটেছে আমার জীবনে। আমার মা আমাকে এতটাই চোখে হারায়, সন্তান যেরকম চোখে হারায় বাবাকে দেখার জন্য, ঠিক সেরকমভাবেই আমার মা আমাকে চোখে হারায়। আমি যদি 4-5 দিন 6 দিন বাড়ির বাইরে থাকি, এখনো আজকের ডেটেতেও দাঁড়িয়ে মা কিন্তু ঘুরে দরজার দিকে মুখ করে থাকে। আজকের ডেটেতে দাঁড়িয়েও কিন্তু মা স্ট্রেট একদম, তুমি ইঞ্চি মেপে আসবে, আমি 6-7 দিন 10 দিন থাকবো না বাড়িতে, তুমি সেখানেই দাঁড়িয়ে থাকো, দরকার হলে ক্যামেরা ফিট করে রাখো। 10 দিন বাদে যখন আমি বাড়ি আসবো, তুমি দেখে নেবে মা দরজার দিকে মুখ করে ঘুরে গেছে, দরজার দিকে সে কিছুটা ঘুরে দাঁড়িয়ে আছে। এটা বহুবার প্রমাণিত। আর আমার খুব ভালোও লাগে, আমার মা আমার জন্য অপেক্ষা করে দরজার দিকে দাঁড়িয়ে থাকে। আর মজার বিষয়, তাকে সিধে করতে খুব আদর করতে হয়, মাথায় হাত বোলাতে হয়, গা হাত পা টিপে দিতে হয়, গা হাত পা হাত বোলাতে হয়, ধীরে 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 ধীরে। আবার কিছুদিনের মধ্যে সে আবার অটোমেটিক সিধে হয়ে যায়। কি করে হয় আমি জানি না, বাট এটা হয়, এটা একদম গ্যারান্টি দিয়ে হয়। এবং তুমি যদি আমার মায়ের কাছে যাও, কাজ করতে থেকে হঠাৎ মায়ের দিকে তাকাবে, তুমি দেখতে পাবে মা তোমার দিকে তাকিয়ে আছে। আচ্ছা মহারাজ, এখানে একটা প্রশ্ন আসে, এই যে মায়ের অভিমান একেবারে মানবীর মতো, এই যে মায়ের অভিমানটা, এইটা কি বলা যেতে পারে লৌকিকের সাথে অলৌকিকের যোগসূত্রতা? কি একদম, লৌকিকের সাথে অলৌকিকের যে যুক্ততা, সেটা 100%। কারণ মা যখন স্বপ্নাদিষ্ট হয়ে আমার কাছে আসে, তখন তাকে যেরকমভাবে আমি পেয়েছি, তার সাথে সাথে কিন্তু মায়ের কাছে আসা সকল ভক্তরাও মাকে সেইভাবেই পেয়েছে। মায়ের যে ছবি, একদম সিম্পলভাবে যে মায়ের ছবি থাকে আমার ভক্তদের কাছে, মায়ের সন্তানদের কাছে, সেই ভক্তরা যখন তোমার সকালবেলা ঘুম থেকে উঠে তাকায়, তাকে দেখে বোঝা যায় যে তার সারা দিনটা কেমন যাবে। মানে এরকম হয় যে তার চোখে যদি জল থাকে, তুমি দেখলে বুঝতে পারবে যে মায়ের মুখটা আজকে ভালো নেই, হাসি নেই মায়ের মুখে। ছবি, কিন্তু ছবি, প্লেন ছবি, মায়ের চোখে একটু মনে হচ্ছে জল জল রয়েছে, সেদিনটা কিন্তু তোমার জন্য ভালো যাবে না। এবং তোমার যত দিন এরকম খারাপ থাকবে, মায়ের কিন্তু মুখ ততদিন ততক্ষণ অবধি এরকম অবস্থায় থাকবে। যেই তোমার ভালো আসতে শুরু করবে, মায়ের মুখে হাসি ফুটতে শুরু করবে। এটা কিন্তু অবধারিত, প্রমাণিত, সত্য। এটা কোনো মেকি কথা নয়, কোনো প্রচারের জন্য আমি বলছি না, এটা আমার ভক্তরা সবাই জানে। যাদের কাছেই মা রয়েছে, মা তো তাদের আসনে বিরাজমান, বহু বহু মানুষের ঘরেতে মা পূজিত হয় এখন। সেই ক্ষেত্রে কিন্তু সবাই সেই জায়গাটা দেখেছে। এবং আরও আর একটা জিনিস হয় মায়ের ক্ষেত্রে, আমি দেখেছি এবং আমাদের অনেকেই দেখেছে, যে মাকে যখন ভোগ দেওয়া হয়, ভোগ নিবেদন করা হয় দরজা বন্ধ করে, তার কিছুক্ষণ বাদে কিন্তু ভোগ একটু হলেও নড়ে যায়। আচ্ছা, হ্যাঁ, খাবারটা আমরা দেখেছি সেই জিনিস। এবং এটা বোধহয় আবার প্রমাণ করে কোথাও, এবং কেউ অবিশ্বাস বিশ্বাসের ব্যাপারটা তো নিশ্চয়ই মানুষের, কিন্তু মহারাজ যে ভক্তের কথা বলছেন, যে আমরা যারা গিয়ে সেখানে উপস্থিত হয়েছি, এই যে বৃষ্টির কথা, সকালবেলায় বৃষ্টি পড়েনি মায়ের জন্মদিনে, কিন্তু হঠাৎ ঝিরঝির করে বৃষ্টি শুরু হয়েছে যখন পুজো শুরু হলো। আমার এইখানে মনে হয় এই যে যোগসূত্রতার কথা মহারাজকে জিজ্ঞাসা করা, এবং এই যে লৌকিকের সাথে অলৌকিক, এই কানেকশনটা না হলে সম্ভবত মানুষের কল্যাণ সাধিত হতে পারে না। আজকে মিডিয়া জগতে তো আমি 17-18 বছর হয়ে গেল, আর আমি তন্ত্রের জগতে 30 বছরের ওপরে। সেই ক্ষেত্রে মায়ের যদি অশেষ করুণা না থাকতো, তাহলে আমি তো সাধারণ নিমিত্ত মাত্র একজন তন্ত্র সাধক, তন্ত্র সাধনা করেছি একাধিক, এবং তার প্রয়োগ বিভিন্ন রূপে করে থাকি। কিন্তু মা যদি সাপোর্ট না করতো, আমার মহাকাল যদি সাপোর্ট না করতো, তাহলে কিন্তু আমি কোনোভাবেই মানুষকে সাকসেস দিতে পারতাম না। মায়ের কাছে এসে মানুষ তার মনের ইচ্ছে পূরণ করতে পারেনি, এটা হয়নি। কিন্তু মজার বিষয় আরও অনেক অনেক ঘটনা আছে। এই যে মা যে সত্যি মা জীবিত, তার একটা বড় প্রমাণ, তুমি মন থেকে যে কোনো শাড়ি দাও, মা পরে নেবে। মাকে পরাতে কোনো অসুবিধা হয় না, কারণ মাকে আমরা নতুন শাড়ি পরাই, ধোয়া শাড়ি কখনোই পরানো হয় না। কিন্তু অহংকার নিয়ে মাকে যেই গিফট করেছে, যেই অহংকার নিয়ে মাকে শাড়ি গিফট করেছে, বা মনে খুঁত নিয়ে কোনো শাড়ি গিফট করেছে, সেটা কিন্তু আমরা বুঝতে পারি।
সেটা ধরা পড়ে যায়। সেটা ধরা পড়ে যায়, মাই ধরিয়ে দেয়, মা পড়তে চায় না। মাকে গিট বেঁধে যখন তুমি শাড়িটা পরাতে যাবে, গিট খুলে পড়ে যাচ্ছে, কোমরে বাঁধছো, কোমর থেকে নিচে নামেছো, ও কিছুতেই পড়তে চাইবে না, কিছুতেই না। এই বারবারই কোনো না কোনো অবস্থায় খুলে খুলে ফেলে দেবে। অর্থাৎ সে বুঝতে পেরেছে যে এই মানুষটা কিন্তু মন থেকে দেয়নি। এই যে অদ্ভুত নিরাকার সে বলতে পারছে, মায়ের তো একটা আকৃতি দান করা হয়েছে, সে তো স্বপ্নে, কিন্তু এই যে আশ্চর্য আমাদের এই সভ্যতাকে তিনি তার উপস্থিতি দিয়ে যে কোথাও স্পর্শ করে দিতে পারছেন, মহারাজের এই কথাটা কিন্তু অত্যন্ত জরুরি। আমরা যতই আস্ফালন করি, অহং দেখাই যে আমার জন্য ঘটছে, কিন্তু প্রত্যেকের মধ্যেই হয়তো তিনি বিরাজমানা। এবং এই যে মায়ের যে মাতৃত্বের কথা মহারাজ বলছেন, আমার মনে হয় সেইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং সেটা তন্ত্রের সাধনার মধ্যে যেরকম বিরাজমান, তেমনি তার ঊর্ধ্বে গিয়ে আমার মনে হয় প্রেমময়তা, যেটা মহারাজ বারবার বলেন যে ভালোবেসে তুমি কিছু দাও, সাধারণভাবে তুমি কিছু দাও, সেটা গ্রহণযোগ্য হয়ে যায়। যে জীবনের এই জটিলতা তো আপনার মতো করে বহু মানুষ দেখেননি, তার কারণ আপনি মানুষের জটিলতা মায়ের কাছে তুলে দিচ্ছেন। বহুবার আপনি বলেছেন যে আমি মায়ের কাছে তোমাদের হয়ে প্রার্থনা করব, এবং সেই শক্তি সাধনা সঞ্চয় করার জন্য আপনাকে নানা ধরনের যৌগিক ক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয়। এবং আমরা জানি, এটা বিশ্বাস করুন আর নাই করুন, সেজন্য কিন্তু শরীরের শক্তি ক্ষয় প্রবলভাবে হয়। মাসের পর মাস তিনি যখন সাধনা করছেন শুধু মানুষের জন্য, আমি এই কথাটা তো বহুবার অন ক্যামেরা বলেছি, আজকে আমরা যখন অন্য রকমভাবে আপনাদের কাছে পৌঁছচ্ছি, সে কথা তো মিথ্যে নয় যে টানা 8, 10, 12 ঘন্টা তারাপীঠের মহাপীঠের মহাশ্মশানে যে যজ্ঞ হচ্ছে, মহারাজ উঠছেন, ভোরের পাখি ডেকে দিয়েছে, মহারাজ উঠে দাঁড়ালেন, আহুতি দেওয়ার আগে তিনি নিজেই পড়ে যাচ্ছেন। তাহলে সেটা কি? এই যোগসূত্রতার কথা ধরে মহারাজের কাছে পরের যে প্রশ্ন, যে এই যে পরম্পরার কথা আমরা বারবার আপনার কাছে শুনেছি, আবাল্য একটা সাধনার কথা শুনেছি, আপনি বলেছেন যে প্রথম যার কাছে গিয়েছিলেন দমদমে, তিনি হয়তো একটা শেকড় দিয়ে প্রমাণ করে দিচ্ছেন যে একজনের গায়ে জ্বর আসবে। এই গুরু শিষ্য পরম্পরাটা কতটা প্রয়োজন এই ধরনের সাধনায়? গুরু শিষ্যের পরম্পরাটা সত্যি প্রয়োজন। তার একটা বড় কারণ আছে। তার কারণ, আমি ছোট্টভাবে একটু অন্য ব্যাপারে আসি, সাধনার ব্যাপারে, তাহলে বোঝা যাবে। আমাদের গুরু শিষ্যের পরম্পরায় যদি না হয়, তাহলে তথাগতিত আজকের পরে কর্ণপিশাচিনী সাধনা অন্য হবে। আজকের ডেট লিখে রেখে দাও যে এটা মার্কেটে যখন আমার এই অনুষ্ঠানটা আসবে, তারপর থেকে কর্ণপিশাচিনী সাধনায় সংযোজন শুরু হবে। মজার বিষয়, এই যে গুরু শিষ্যের পরম্পরা যেটা বলছি না, কেন প্রয়োজন? এখনো পর্যন্ত মানুষ কর্ণপিশাচিনী সাধনা করেছেন, প্রচুর কর্ণপিশাচিনী সাধক সাধিকা মুঠি মুঠি করে রয়েছে। সেই মুঠি মুঠি কর্ণপিশাচিনী সাধক সাধিকাদের শুরু হচ্ছে আমি কর্ণপিশাচিনী সাধনা করেছি, ঘরে বসে শ্মশানে থেকে এইভাবে সাধনা করে নিয়েছি। কিন্তু এই কর্ণপিশাচিনী সাধনা করতে গেলে এই গুরু পরম্পরার প্রয়োজন কোথায় সেটা দেখো। তার কারণ এতদিন বই অবধি কি ছিল, 14-15 দিন কর্ণপিশাচিনী সাধনা করবে, ব্যাস, তারপরে কর্ণপিশাচিনীর সিদ্ধি লাভ হয়ে যাবে, এই হচ্ছে গল্প। কিন্তু নয়, কর্ণপিশাচিনী সাধনা করতে গেলে সবের প্রয়োজন হয়। কর্ণপিশাচিনী সব দেহের প্রয়োজন হয়। কর্ণপিশাচিনী সাধনা করতে গেলে সব দেহের প্রয়োজন হয়। কর্ণপিশাচিনী সাধনা করতে গিয়ে সবের বুকের ওপর অশোধিত সব প্রয়োজন। শোধিত সবের দ্বারা হবে না। অশোধিত সবের ওপর গঙ্গার জল নয়, সেখানে কিন্তু কাঁচা কারণ দিয়ে তার সর্বাঙ্গকে সিঞ্চন করে, তার উপরে পুষ্প দিয়ে ক্রিয়া করে, গণ্ডি তৈরি করে, পুষ্পগণ্ডি এবং কারণ গণ্ডি তৈরি করে তার বক্ষে বসে, এবং সেখানে উলঙ্গ থাকবে, সব উলঙ্গ থাকবে সাধক, কোনো গায়ে কিচ্ছু থাকবে না, না আংটি, না তাগা, না কবচ, কিচ্ছু নয়। সেখানে বসবে, সবকে জাগাবে। সেই সবকে জাগানোর জন্য দুটো জিনিসের প্রয়োগ করা যায়। আমি যেটা করেছিলাম, চাল, অক্ষতকে, কাঁচা কারণ আর অক্ষতকে প্রয়োগ করা হয়, সেখানে ভাজা ছোলারও ব্যবহার আছে।
সব যখন উঠবে, সবকে জাগিয়ে, সবকে অনুমতি নিয়ে, সবের থেকে অনুমতি নিয়ে তার হাত কাটতে হবে। সবের থেকে অনুমতি নিয়ে তার হাত কাটতে হবে। সেই হাতের হাড় দিয়ে মালা বানাতে হবে। তারপর সেই মালাতে কর্ণপিশাচিনীর সাধনা শুরু হবে। তাই কর্ণপিশাচিনী সাধনা করার আগে কর্ণপিশাচিনীকে জানান দিয়ে, সবকে জাগিয়ে, সব সাধনা করে সবকে জাগিয়ে, তারপর তার হার গ্রহণ করে তারপর সাধনা করতে হবে। কর্ণপিশাচিনী সাধনা তারপর হয়। এখনকার সাধক সাধিকারা তো যে যার মতন করে ফেলছে বাবারা। কোন হার প্রয়োজন হয় সেটাও জানবার বিষয় আছে, কিন্তু কোন হারের প্রয়োজন হয় সেটা আর এইখানে বললাম না, কারণ ওইখানেই গুরুর প্যাচ আটকে রাখলাম। এই যে গুরুমুখী বিদ্যা, তারপর সাধনা, এবং এই কর্ণপিশাচিনী সাধনায় দুভাবে সাধনা করা যায়। সবাই কিন্তু সিঙ্গেল ভাবেই সাধনাটা মার্কেটে খুলে রেখেছে। তার কারণ গুরুমুখী বিদ্যা, এই যে গুরু কেন পরম্পরা দরকার, গুরু কোথায়, সেটাতে কর্ণপিশাচিনীকে আহ্বান করার পরেও এটাকে জানানোর আগে জানানো দরকার কর্ণপিশাচিনী কেন এই রকমটা। তোমাকে জানতে হবে কর্ণপিশাচিনী যারা, তারা কিন্তু দেবতাদের রেখে দেওয়া মানুষ, অর্থাৎ দেবতাদের ভালোবাসার পাত্রী, কিন্তু বিবাহিত নয়। দেবতাদের ভালোবাসার পাত্রী কিন্তু বিবাহিত নয়। সেই কারণে যখন কর্ণপিশাচিনী বা এ ধরনের পিশাচিনীকে, ইয়াক্ষিণীকে, যেরকম আমি ইয়াক্ষিণী সাধনা করেছি, আমি দুটো ইয়াক্ষিণী সাধনা করেছি, তো পিশাচিনীতে আসি আগে, কর্ণপিশাচিনীতে। তো এরা কি করে, যখন সাধক তাদেরকে ডাকে, তো এরা কোনো মাতৃরূপে নয়, কোনো ভগ্নী রূপে নয়, এরা কিন্তু স্ট্রেট ভার্যা রূপে আসে, সাধকের কাছে ভার্যা রূপেই আসে। তাই কর্ণপিশাচিনী সাধনা, এই যে এত সাধক সাধিকারা করেছেন, ঠিক আছে, কর্ণপিশাচিনী সাধনা করতে গেলে কিন্তু সে স্ত্রী রূপে থাকবে। আর স্ত্রী যখন কর্ণপিশাচিনী আসবেন, ওই মালা দিয়ে তাকে বরণ করতে হবে, বিবাহ করতে হবে, তবেই আগাম নিগাম খাবার লাভে। অর্থাৎ সে তোমার কানে কথিত করবে সবকিছু, সারাক্ষণ তোমার সঙ্গে থাকবে। কর্ণপিশাচিনী সাধনায় কিন্তু সঙ্গম সেই করবে, তোমার সঙ্গে কোনো নারীকেও কিন্তু সহ্য করতে পারবে না। এই কর্ণপিশাচিনী সাধনায় এবার গুরুর কোথায় প্রয়োজন, এই কর্ণপিশাচিনী সাধনাকে একটু যদি হাটকে করা হয়, আজকের পর এবার সবাই হাটকেতেই যাবে, একটি টিকটিকির প্রয়োজন, মানে আলাদাভাবে টিকটিকির প্রয়োজন। কর্ণপিশাচিনীকে যখন সাধনায় বসবে, সামনে লাল রঙের আবির দেবে, ওই লাল আবিরে পায়ের ছাপ পড়বে, তখন তুমি জেনে যাবে যে মা এসছে। এবং ওই টিকটিকি, মরা টিকটিকি রাখবে, সেই মরা টিকটিকি তার আসন, তিনি এসে ওর মধ্যে বিরাজমান হবেন। যে প্রদীপ তৈল, অর্থাৎ প্রদীপের যে তেল তুমি রেখেছো জ্বালিয়ে, এবং সাধনায় যে তেল সারা গায়ে মাখছো, নখ থেকে শুরু করে সর্বাঙ্গে, এবং সাধনা চলছে, এই যে কঠিন সাধনার মধ্যে যখন কমপ্লিট হবে, তুমি দেখবে মায়ের পায়ের ছাপ চলে এসছে, তখন সেই তেলটা নিয়ে ওই টিকটিকির মধ্যে দেবে। ওই টিকটিকি তখন নড়ে উঠবে, যখন নড়ে উঠবে তুমি জেনে নাও কর্ণপিশাচিনী সাধনায় তুমি সিদ্ধি লাভ করেছো। তখন কিন্তু আর বিয়ে করতে হলো না তোমাকে, এইখানেতেই গুরু পরম্পরার প্রয়োজন, অর্থাৎ গুরুর প্রয়োজন। এতদিন তো বই নিয়ে সবাই কর্ণপিশাচিনী সাধনার শুনে শুনে, কারণ আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি, শুনে শুনে সব সাধক হয়েছে। আমি দেখেছি এরকম আমাদের মিডিয়া জগতেও সাধক আমার যক্ষিণী সাধনা শুনে, সে ডাকিনী সাধনা শুনে ডাকিনী সিদ্ধি করে ফেলেছিল। তো সেরকমই শুনে শুনে সাধকেদের ক্ষেত্রে পরিবর্তন আসবে, যে টিকটিকির গল্প এবার আসবে, হাড়ের মালা এবার আসবে, সবের ব্যাপার এবার আসবে কর্ণপিশাচিনী সাধনায়। কিন্তু কর্ণপিশাচিনী সাধনায় বিয়ে না করেও কর্ণপিশাচিনী সাধনা সিদ্ধি লাভ করা যায়, এবং আগাম নিগাম খাবার লাভে সেটা হয়। এবং সেইখানে কিন্তু কর্ণপিশাচিনী কানে কিছু বলে না, চোখের সামনে পর্দার মতন, ছবির মতন সে ঘটনাগুলোকে তুলতে থাকে। কানে বলে বিবাহিত অবস্থায়, অবিবাহিত অবস্থায় যদি টেকনিক্যালি ট্রিকি ভাবে যদি সাধনা করা যায়, সেটা কিন্তু সামনে জল ছবির মতন তুলে ধরে, যেটা আমি নিজে সাধনা সিদ্ধি লাভ করেছি এবং তাকে দেখেছি। তারপর তাকে তো আবার ত্যাগ করতে হয়েছে বিবাহের সময় সময় আমাকে নৃসিংহ ক্রিয়া করে।
এখানে গুরু পরম্পরার প্রয়োজন। মহারাজের এই কথাটা অসাধারণ একটা কথা মনে করিয়ে দিল, যে এই যে গুরু শিষ্য পরম্পরা এবং ছোটবেলার থেকে শিখতে 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 প্রায় ৩০-৩৫ বছর ধরে যে সাধনা করছেন বিশিষ্ট এক তালবাদ্যের শিক্ষক মহাশয় এবং যিনি ইনস্ট্রুমেন্ট বাজান, তবলা বাজান, তিনি তবলাবাদক বলছেন যে আমি যেটা ৪০ বছর ধরে শিখলাম গুরুর কাছে, আজকাল ৪০ ঘন্টায় নাকি সেটা বাজানো যায়। এই যে তফাৎ, এই যে অপেক্ষা করা এবং তারপর লোকের কাছে প্রেজেন্ট করা, পরিবেশন করা, সেইটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ এই অবধি, আবার এইরকমই কোনো মনোজ্ঞ অনুষ্ঠানে আপনাদের সাথে দেখা হবে এই বিশ্বাস নিয়ে মহারাজকে প্রণাম জানিয়ে আপনাদের সকলকে নমস্কার। নমস্কার।